হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লি একাডেমি। লি একাডেমিতে তোমরা পেয়ে যাবে টপিক ওয়াইজ ক্লাস, প্র্যাকটিস সেট, জেনারেল স্টাডিজ বা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের ক্লাস এবং স্ট্যাটিক জিকে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? এখানে কি কি অপশন রয়েছে? ইউরেনাস, বৃহস্পতি, মঙ্গল, পৃথিবী। তোমরা উত্তর জেনে থাকলে অবশ্যই দাগ নাম্বার দিয়ে কমেন্ট করো। লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? লাল গ্রহ বা রেড প্ল্যানেট। লাল গ্রহ নামে পরিচিত হয়ে যাবে অপশন সি, মঙ্গল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মঙ্গল। নেক্সট, আচ্ছা, লাল গ্রহ মঙ্গল আর নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট হয়ে যাবে পৃথিবী। নেক্সট, ওস্তাদ বিসমিল্লাহ খান কিসের সাথে যুক্ত? তবলা, বাঁশি, সানাই, সরোদ। ওস্তাদ বিসমিল্লাহ খান কিসের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সানাই। 3 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? মহারাণা প্রতাপ, শিবাজি, হিমু, এদের মধ্যে কেউই নন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিবাজি। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? অপশন বি, শিবাজিকে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ব্যাংক কোনটি? ব্যাংক অফ হিন্দুস্তান, আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট, ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? পরমবীর চক্র, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ সম্মান কোনটাকে বলা হয়? অপশন বি, ভারতরত্ন। নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ, মাংস, ধান, দুধ। নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন। ও, ব্লু রেভলিউশন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাছ। নীল বিপ্লব কথাটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাছ। নেক্সট, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি ওয়ার্ল্ডের? পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? এখানে মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট অন্নপূর্ণা। আচ্ছা, এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাউন্ট এভারেস্ট। নেক্সট,
কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? চীন, জাপান, ভারত, রাশিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপান। দিল্লির কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, কাবেরী, ব্রহ্মপুত্র। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি শহর গঙ্গা নদী, যমুনা নদী, কাবেরী নদী, ব্রহ্মপুত্র নদী। কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, অপশন বি। নেক্সট, সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস। 10 নম্বর প্রশ্ন, সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্যাডমিন্টন। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরঙ্গ, সন্ধ্যাকর নন্দী। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ, এখানে রেপটা দেওয়া হয় না, তো এখানে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। সঠিক উত্তর হবে অপশন সি। এ নেশন ইন মেকিং বইটি কার? মতি নন্দী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, গান্ধীজি। এ নেশন ইন মেকিং বইটি কার? নেশন ইন মেকিং বইটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিশ্বের প্রাচীনতম ক্রীড়া হিসাবে কোন খেলাকে ধরা হয়? এটা HW, কমেন্ট করো। কুস্তি, ক্রিকেট, ফুটবল, দাবা। নিচে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা হবে সঠিক উত্তর। মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? দিল্লি, পাঞ্জাব, গুজরাট, মুম্বাই। মোহালি স্টেডিয়াম কোথায় রয়েছে? মোহালি স্টেডিয়াম রয়েছে অপশন বি, পাঞ্জাব। মোহালি স্টেডিয়াম রয়েছে অপশন বি, পাঞ্জাব। ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, শিবরাম চক্রবর্তী, সতীনাথ ভাদুড়ী। ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রেমেন্দ্র মিত্র। নেক্সট, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস, উইলিয়াম হেস্টিংস। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস, উইলিয়াম হেস্টিংস। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড ডালহৌসি। নেক্সট, ভারতের গোলাপি শহর বলা হয় কোন শহরকে?
জয়পুর, কর্ণাটক, কলকাতা, হাওড়া। ভারতের গোলাপি শহর বলা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জয়পুরকে। কলকাতা হাওড়াকে কি বলা হয়? টুইন সিটি। বা যমজ শহর। আরেকটা যমজ শহর কি আছে? হাওড়া হচ্ছে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ, ওদেরকেও বলা হয় টুইন সিটি বা যমজ শহর। আর ভারতের গোলাপি শহর হচ্ছে জয়পুর। নেক্সট, এখানে সঠিক উত্তর হলো জয়পুর। ক্যাপ্টেন কুল নামে পরিচিত কোন ক্রিকেটারকে ক্যাপ্টেন কুল নামে ডাকা হয়? সচিন, রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহেন্দ্র সিং ধোনি। নেক্সট, অর্থনীতির জনক বলা হয় কাকে? সক্রেটিস, অ্যাডাম স্মিথ, অ্যারিস্টটল, নিউটন। অর্থনীতির জনক বলা হয় কাকে? সক্রেটিস, অ্যাডাম স্মিথ, অ্যারিস্টটল, নিউটন। তো এখানে অর্থনীতির জনক বলা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাডাম স্মিথ। নেক্সট, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? বাবর, আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব। এখানে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আকবর। নেক্সট, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।